হ্যালো এভরিওয়ান, বিডি ক্লাসের আরেকটি নতুন এপিসোডে আপনাকে স্বাগতম। তো আমাদের আজকের টপিক হলো 4G। আমরা হয়তো অনেকেই জেনে গেছি যে বাংলাদেশে 4G চলে এসেছে। তো এখন ডিজিটাল বাংলাদেশ, তাই 4Gটা চলে এসেছে। বাট 4G চলে আসলেও আমরা হয়তো সবাই এখনও 4Gটি এনেবল করতে পারিনি। আজকে আমাদের টপিক হলো কীভাবে আপনার ফোনটিতে আপনি 4G এনেবল করতে পারেন। তো আপনার ফোনে 4G এনেবল করার জন্য আপনার ফোনের ডায়াল অপশনটিতে ওপেন করবেন এবং ডায়াল করবেন ডায়াল অপশনটি ওপেন করবেন। ওপেন করে *#**4636# *#* এটি ডায়াল করবেন। ডায়াল করার পর এরকম ইন্টারফেস আসবে। তো আপনি এই যে দেখতে পাচ্ছেন ফোন ইনফরমেশনে ঢোকার পর এরকম ইন্টারফেস আসবে। তো আপনি নিচের দিকে গিয়ে এই যে দেখতে পাচ্ছেন উইডম অনলি, এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর এখানে আপনাকে 4G সিলেক্ট করতে হবে। এখানে আপনি দিয়ে দেবেন এলইডি অনলি, এই যে দেখতে পাচ্ছেন এলইডি, এই এলইডিতে দিয়ে দেবেন। এলইডিতে দিয়ে দেওয়ার পর আপনার ফোনে 4G সেট হয়ে যাবে এবং আপনার ফোনটা যদি এখন 4G সাপোর্টেড না হয় তাহলে আপনি 4Gটা ব্যবহার করতে পারেন না। তো কীভাবে দেখবেন আপনার ফোনটি 4G সাপোর্টেড কিনা, সেটা করার জন্য আপনার ফোনের সেটিং অপশনটি ওপেন করবেন। সেটিংয়ে চলে যাবেন। সেটিংয়ে চলে যাওয়ার পরে এই যে মোড়ে ক্লিক করবেন। মোড়ে ক্লিক করার পর মোবাইল নেটওয়ার্কসে ক্লিক করবেন। VPN নয়, মোবাইল নেটওয়ার্কসে ক্লিক করবেন। মোবাইল নেটওয়ার্কসে ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন পারফেক্ট নেটওয়ার্ক টাইপ, এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর আপনার এখানে যদি এলইডি থাকে তাহলে আপনি এলইডিটি দিয়ে দেবেন। এলইডি থাকলে আপনার ফোনে 4G সাপোর্টেড, আর না হলে আপনার ফোনটি কিন্তু 4G সাপোর্টেড না। এই দেখতে পাচ্ছেন আমার উপরের অপশনটি এলইডি আছে। তো এটা থাকলে আপনার ফোনটি 4G সাপোর্টেড, আর যেটা যদি না থাকে তাহলে আপনার ফোনটি 4G সাপোর্টেড নয়। এবার আপনার ফোনে কিন্তু এখন 4Gটি এনেবল হয়ে গেছে। তো 4G এনেবল হয়ে গেলেও আমাদের এখনও আমরা 4Gটার পুরো স্পিডটা পাই না। যেমন 4Gতে রয়েছে 30 Mbps স্পিড, আমরা কিন্তু 30 Mbps পুরোটাই পাইনি আমরা বাংলাদেশ থেকে। আর যারা গ্রামে আছি তারা তো 5 Mbps পেয়েছে এখনও। তো 3Gর চেয়ে বেশি আছে। মূল কথা বলতে গেলে 4G এখন বাংলাদেশে পুরোপুরি চলে আসবে। ধীরে ধীরে এখনও আসেনি, তবে বাট চলে আসবে। তো 4G এনেবল করার পর আপনি অনায়াসে অনেক স্পিডে নেট ব্রাউজিং করতে পারেন। তো খুবই দারুণ টিউটোরিয়াল, আশা করি আপনাদের ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন এবং কমেন্ট করে আপনার মতামত জানাবেন, তাতে আমরা ইন্সপায়ার ফিল করি। আজ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।